ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা অবলম্বনে কাজল রেখা সিনেমাটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এক বিশেষ শো শেষে খবরটি জানান গিয়াসউদ্দিন সেলিম। এখন থেকে কোর্স হিসেবে সিনেমাটি পড়ানো হবে। ময়মনসিংহ গীতিকায় যুক্ত হওয়া একমাত্র রূপকথা কাজল রেখা পালা। এই পালার রচয়িতা অজ্ঞাত। এই পালার কিছুটা সংক্ষিপ্ত রূপ সংকলিত হয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলিতে। পূর্ব বাংলার মানুষের সাহিত্য গাথা ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়েছিল 1923 সালে। গত বছর পূর্ণ হয়েছে সেই ময়মনসিংহ গীতিকা প্রকাশের 100 বছর। শুরু থেকেই সিনেমাটি সমান গতিতে এগিয়েছে, তেমন মেদ ছিল না, ছিল পরিচ্ছন্ন সময়ের চিত্র। বিশাল এক পাহাড়ি এলাকা, তার পাশে রাস্তা, পাশেই একটি পুকুর, তার মাঝে একটি ঘর। সেখানে সাধু ধনেশ্বরের পাশা খেলার আসর বসে। সেই আসরের অভিনয় শিল্পীদের সাজসজ্জা, বাঁশ দিয়ে তৈরি ঘর, ভাষা, শারীরিক অভিব্যক্তি আমাদের নিয়ে যায় 400 বছর আগে। নেত্রকোনার সুসং দুর্গাপুর ছিল শুটিংয়ের লোকেশন। সেখানে 3 মাস ধরে সেট নির্মাণ করা হয়। চরিত্রের কস্টিউম, লোকেশন, আবহ সঙ্গীতের জন্য অনেক সময় দিতে হয়েছে। 1 মিনিটের একটি দৃশ্যের জন্য 400 বছর আগে রেঙ্গুনের বাজার তৈরি করতে হয়েছে সিনেমাটিতে। সর্বোপরি বলা যায়, কাজল রেখা সিনেমাটি থ্রিলার, রহস্যে ভরপুর মারদাঙ্গা সিনেমা নয়। এই সিনেমায় নেই বলিউডের ছায়া। গল্পের পুরোটা জুড়েই যেন বাঙালির অতীত সংস্কৃতির যোগ পাওয়া যায়। ইকরাতুন নাহার, ময়মনসিংহ লাইভ।